ভোটার তালিকা থেকে নাম বাদ পুনরায় নাম তোলার দাবিতে এসইউসিআই এর ডেপুটেশন। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে আজ এসইউসিআই এর পক্ষ থেকে ইসলামপুরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে ইসলামপুর বাস টার্মিনাসে একটি সমাবেশ করা হয়। এরপর সেখান থেকে শহর জুড়ে মিছিল করে সংগঠনের কর্মী সমর্থকেরা ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। মিছিল মহকুমা শাসকের দপ্তরে পৌঁছানোর পর অপ্রীতিকর ঘটনা এড়াতেই ইসলামপুর থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়। এসইউসিআই নেতৃত্বের দাবি, এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের নাম কবে পুনরায় ভোটার নাম তুলতে হবে, পাশাপাশি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নয় অফলাইনেও ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে। এই দাবিসহ একাধিক বিষয় নিয়ে আজ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সাথে রয়েছেন গোয়ালপুকুর থেকে নবীন সিংহ এবং আব্দুল মতিন বাবু আছেন, জুবের রাব্বানি বাবু আছেন এবং সুজন কৃষ্ণ পাল আছেন। এর সাথে রয়েছেন ইমরুল কায়েস। আমরা এই কয়েকজন আমরা যাচ্ছি। এসডিও ম্যাডামের সঙ্গে আমরা কথা বলবো যে দীর্ঘ প্রায় 4 মাস পার হয়ে গেল, এই যে 27,16,000 এবং আগের ডিলিটেড 8 লক্ষ, এই যে 35 লক্ষের উপর মানুষের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে রাখা হয়েছে, ট্রাইব্যুনালে বিচারাধীন রাখা হয়েছে, কবে তাদের নিষ্পত্তি হয়ে তারা ভোটার তালিকাভুক্ত হবেন এই বিষয়টি আমরা জানতে চাইব। এবং অনলাইনে যে শুনানির ব্যবস্থা হচ্ছে, আমাদের সাধারণ মানুষ তারা অনলাইনের এই কারবার তারা জানেন না, অনলাইনে তাদের ভাষাগত সমস্যা রয়েছে, ফলে আমরা বলছি অফলাইনে শুনানির ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন এসডিও ম্যাডামের কাছে যাব। মহকুমা ইসলামপুর উত্তর দিনাজপুর। মাননীয় মহাশয়, আপনি অবগত আছেন এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের 91 লক্ষের অধিক ভোটারের নাম বাতিল করা হয়েছে, যার মধ্যে 27,16,000 নাম বাতিল করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে, যার মধ্যে 6 জনের বেশি ভাই বোন, বয়সের পার্থক্য, সামান্য বানান ভুলের মতো বিষয়কে কেন্দ্র করে। আবার 28 ফেব্রুয়ারি 26 এর মধ্যে বাদ দেওয়া হয়েছে প্রায় 12 লক্ষের মতো ভোটার, যাদের 2002 সালের ভোটার তালিকায় তার বাবা মা বা কোনো নিকটাত্মীয় লিঙ্ক না থাকার কারণে হয়তো তারা মারা গিয়েছে অনেক আগেই। এমন ঘটনা নজরে পড়েছে, কিন্তু তাদের 2002-এর পূর্বের কোনো ভোটার তালিকায় নাম আছে। পাশাপাশি বর্তমানে যে অনলাইনে বিধানসভা ভিত্তিক শুনানি শুরু হয়েছে, সেক্ষেত্রে ভাষাগত সমস্যা, টেকনিক্যাল সমস্যা ইত্যাদি কারণে যথাযথ শুনানি হচ্ছে না, বেশিরভাগ নাম বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে লক্ষ লক্ষ ভোটাররা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা বন্ধের প্রক্রিয়া বা হুমকি চলছে। অনেকেই মানসিক রোগের শিকার হচ্ছেন। দ্রুত ট্রাইব্যুনাল শুনানি না হওয়ার কারণে ছাত্রছাত্রীদের পেশাগত পরীক্ষা, জাতিগত শংসাপত্র, ভোটার তালিকায় নাম তোলা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ আটকে যাচ্ছে। আমরা দাবি করছি অবিলম্বে বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় তুলতে হবে। অনলাইনে নয়, প্রতিটি জেলায় অফলাইনে ট্রাইব্যুনাল শুনানির ব্যবস্থা করতে হবে। ট্রাইব্যুনালের পূর্বে যাদের নাম বাতিল করা হয়েছে তাদের নাম তোলার ব্যবস্থা অতি দ্রুত বিডিও এসডিও দপ্তরে শুরু করতে হবে। কী কারণে নাম বাতিল করা হচ্ছে সেটা ভোটারদের লিখিতভাবে জানাতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রকার সরকারি পরিষেবা বন্ধ করা চলবে না। আমরা জেলায় জেলায় দাবি করছি এবং যে সমস্ত জেলায় প্রচুর পরিমাণে বাতিল হয়েছে সেখানে ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল দাবি আমরা করছি এবং অফলাইনে শুনানি। তার কারণ হচ্ছে গিয়ে, বিশেষ করে যদি আমাদের ইসলামপুরের কথা বলি, এখানে একটা বড় সমস্যা ভাষা সমস্যা। জাজদের ভাষা বা অফিসিয়াল যে ভাষা আর আমাদের এখানকার স্থানীয় লোকেদের যে ভাষা, তার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। পাশাপাশি নেটওয়ার্ক সমস্যা, টেকনিক্যাল সমস্যার কারণে, বুঝতে না পারার কারণে তারা ঠিকমতো উত্তর করতে পারছেন না। এই অজুহাতেও বিচারকরা তাদের নাম বাতিল করে দিচ্ছেন। ফলে আমরা মনে করি জেলায় জেলায় অফলাইনে ট্রাইব্যুনাল হলে এই সমস্যা থেকে মুক্ত হবে এবং সাধারণ মানুষ তাদের কী কারণে নাম বাতিল হচ্ছে সেটা পরিষ্কার জানতে পারবে। প্রয়োজনীয় পরিপূরক কাগজ তারা 2-3 দিনের মধ্যে হয়তো জোগাড় করে দিতে পারবে। এই লক্ষ্যেই আমরা এই ব্লকে ব্লকে বা জেলায় জেলায় দাবি করছি।